নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে চাল কুমড়ার পুর ভরা বড়া, ভেতরে পুর দেওয়া আছে নারকেল, সর্ষা এই দিয়ে। এবং পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গের যারা বাঙালি মানুষরা তারা জানে এটাকে বলে জালি ভাজা। এটার আরেক নাম হচ্ছে জালি ভাজা। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ভালো হয়, খুব সুস্বাদু খেতে। তো এটা হচ্ছে, যাই হোক, চাল কুমড়োর পুর ভরা বড়া। এটা হচ্ছে বন্ধুরা সোনামুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে করা হয়েছে। এটা হচ্ছে পালক ডাল বলা যায়। যাই হোক, এর আগেও করেছি অনেকবার। এটা পালং শাক দিয়ে করা হয়েছে, পালক ডাল। ওই সামান্য শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন সম্বার দিয়ে এটা করা হয়েছে। এটাও খেতে খুব ভালো লাগে। এটা সোনা মুগ দিয়ে করা হয়েছে, তো মুগ ডাল দিয়ে ভালোই লাগে খেতে। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং বলবেন কীরকম লাগছে। বন্ধুরা, এটা হচ্ছে এঁচোড়ের ডালনা। সামান্য একটু আলু দিয়ে করা হয়েছে, একদম মাংসের মতো করে, কিন্তু কমপ্লিট হচ্ছে এটা নিরামিষ আইটেম। এটা নিরামিষভাবেই করা হয়েছে। আলুর সংখ্যাটা কম, এঁচোড়ের সংখ্যাটাই বেশি। এটা এঁচোড়ের ডালনা। বন্ধুরা, এই হচ্ছে আজ আমাদের রান্না। রয়েছে চাল কুমড়োর পুর ভরা বড়া, কেউ কেউ এটাকে জালি ভাজাও বলে থাকে। যাই হোক, সেই জালি ভাজা। আর এদিকে হচ্ছে সোনামুগ ডাল দিয়ে পালং শাক দিয়ে করা হয়েছে পালং ডাল। আর এর দিকে করা হয়েছে এঁচোড়ের ডালনা। আলুর সংখ্যা খুব কম দিয়ে একদম মাংস যেভাবে রান্না করা হয় ওইভাবে করা হয়েছে। তো এটা হচ্ছে এঁচোড়ের ডালনা। বন্ধুরা, আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে খাবেন। এইখানে ভিডিও করাটা খুব কষ্টকর, পাশ দিয়ে গাড়ি ঘোড়া যায় তো প্রচণ্ড এই হর্নের সাউন্ড আসে। যাই হোক, কিছু করার নেই। তো ভিডিও তো নিয়মিত দিতে হবে, তাই দিচ্ছি। ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।